হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আগামী 48 ঘন্টায় আপনাদের লাভ লাইফে কে এবং কি আসতে চলেছে। ঠিক আছে, আজকে দিনটি অতি পবিত্র দিন। আজকে ফাল্গুনী কৃষ্ণা দ্বাদশী। হনুমানজির পূজা করবার জন্যে বা যে কোনো দেবদেবী যাকেই আপনি পছন্দ করেন, পুজো করেন, যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, দিনটি কিন্তু খুব পবিত্র একটি দিন, খুব অসপিশিয়াস ডে হতে চলেছে। ঠিক আছে, এই দিনটিতে মনে হলো যে এরকম একটা রিডিং করি। আমি বলে রাখতে চাই যে বন্ধুরা, এটা কিন্তু টাইমলেস রিডিং। যেই সময় এই রিডিংটা আপনার হাতে পড়বে সেই সময় থেকে আপনি দেখা শুরু করতে পারেন এবং এনার্জিকে পজিটিভলি অ্যাফার্ম করতে পারেন। দেখে নেব আগামী 48 ঘন্টায় কি এবং কে আসছে আপনার প্রেম জীবনে, আপনার লাভ লাইফে। ওকে, আচ্ছা, একটা কথা বলে দিই বন্ধুরা, অনেকেই দেখছি যে জেনারেল রিডিং দেখে অনেক কিছু কমেন্ট করছেন। যদি আপনার মনে হয় যে জেনারেল রিডিং দেখে আপনার কনফিউজিং লাগছে বা হয়তো আপনি, কারণ জেনারেল রিডিংয়ে সাধারণত কি অনেক এনার্জিস চ্যানেল হয়, বিভিন্ন মানুষজন দেখেন, তাদের সবার এনার্জি চ্যানেল হয়, সব কিছুই যে আপনার জন্য হবে তা নয়। তো আমি সাজেস্ট করব বন্ধুরা, আপনারা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন। পার্সোনাল রিডিং অবশ্যই পেইড রিডিং। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফোন করবেন না প্লিজ, কারণ আমি ফোন ধরতে পারি না, বাট হোয়াটসঅ্যাপের উত্তর আমি অবশ্যই দিই। এবং পার্সোনাল রিডিং নিয়ে আপনি কিন্তু ক্ল্যারিটি পেয়ে যাবেন। এবং যারা আমার সাথে করেছেন কাজ তারা জানেন যে আমি কিন্তু ক্লায়েন্টকে সঠিক গাইডেন্স এবং রেমেডি দিই এবং ক্লায়েন্টস আর হ্যাপি উইথ মি। ওকে, সো বন্ধুরা, তাহলে শুরু করব। এটি গ্রুপ 1 ট্রু লাভ এবং গ্রুপ 2 নিউ লাভ। ট্রু লাভের মেসেজ হলো দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম, গ্রুপ 1। এবং নিউ লাভের মেসেজ হলো অ্যাজ এ নিউ পারসন হ্যাজ স্টিরড ইউর রোম্যান্টিক ফিলিংস, গ্রুপ 2। সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন এই দুটোর মধ্যে যে কোনো একটা। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। সো গ্রুপ 1 যারা ট্রু লাভ চুজ করেছেন, আপনারা প্রেমে বিশ্বাস করেন বন্ধুরা, এবং জন্ম জন্মান্তরের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, কমিটমেন্ট, এগুলো আপনাদের কাছে ভীষণভাবে ম্যাটার করে। একটা সম্পর্ক, সেটা যদি আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক আপনি তৈরি করে থাকেন, সেই সম্পর্কে ভ্যালুজ আপনার কাছে খুব ম্যাটার করে। ঠিক আছে, এবং গ্রুপ 1 যারা দেখছেন, খুব একটা লো ভাইব্রেশন থেকে তারা অপারেট করেন না, অনেক হাই ভাইব্রেশনাল এনার্জি। এবং ভালোবাসেন, নিজের মানুষটির প্রতি ভীষণভাবে অ্যাটেন্টিভ এবং গিভিং নেচারের আপনারা। ওকে, গ্রুপ 1 দেখে নেব আগামী 48 ঘন্টায় কে এবং কি আসছে আপনাদের লাভ লাইফে। নাইট অফ কাপস। ওকে, the emperor, queen of swords. Okay, ace of pentacles, 8 of cups. Okay, queen of wands, 7 of cups, the chariot, king of pentacles. Okay, and 8 of swords. 8 of cups are against 8 of swords. Okay, বটম অফ দ্য ডেক এসছে ম্যাজিশিয়ান। বন্ধুরা, আপনাদের আগামী 48 ঘন্টায় আপনার যিনি পার্টনার, আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন না, আপনার যিনি পার্টনার হতে পারে না, তিনি আপনাকে কোনো কিছু সারপ্রাইজ গিফট দিলেন,
কোনো কিছু গিফট করতে পারেন, কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন, বা কোনো রকমের ক্যান্ডেল লাইট ডিনার এই ধরনের রোম্যান্টিক জেস্চারের কিছু আপনাকে অফার করতে পারেন। কিন্তু মুশকিলটা কি হচ্ছে বলুন তো, এইখানে যেই রকম এসছে যে আপনাদের দুজনের এনার্জি না ভীষণ রকমের কি হয়ে রয়েছে, নন ডমিনেটিং, মানে কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি নন। হয়তো আপনাদের মধ্যে কোনো মন কষাকষি, মনোমালিন্য হয়ে থাকবে, এবং সেটা খুব যে একটা মানে বিশাল কিছু ইস্যু নিয়ে হয়েছে তা নয়, খুব সামান্য ব্যাপারে মন কষাকষি, মনোমালিন্য, এবং আপনারা না একে অপরের সাথে এখন মানে খুব একটা সেভাবে কমিউনিকেট করছেন না। যারা সম্পর্কে আছেন তাদের কথা বলছি। আপনার মানুষটি কিন্তু আপনার জন্যে কোনো একটা সারপ্রাইজ গিফট প্ল্যান করছে, ঠিক আছে? সে কিন্তু আপনার সাথে 48 ঘন্টা, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কানেক্ট করার চেষ্টা করবেন, এবং আপনার সাথে উনি কমিউনিকেট করে নিজের মনের কথা এক্সপ্রেস করার চেষ্টা করবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটু রিজিডিটি বেশি রকমের মেনটেন করেন, তাহলে কিন্তু জিনিসটা একটু জড়িয়ে যেতে পারে। মানে আপনি যে লাভ লাইফের ডেভেলপমেন্টটা চাইছেন, যে আকাঙ্ক্ষিত অগ্রগতিটা চাইছেন, সেটা কিন্তু একটুখানি স্টপ হয়ে যেতে পারে। যদিও এখানে কিন্তু আপনার মানুষটি যথেষ্ট এফোর্ট দেবেন, কিন্তু আপনি যদি ডিনায়াল সিচুয়েশনের মধ্যে থাকেন, ইনি এফোর্ট দেবেন, ইনি ভালোবেসে আপনার কাছে আসতে চাইবেন। ইনি হয়তো আপনাকে একটা বললাম যেটা, যে কোনো গিফট করলেন, শপিং করাতে নিয়ে গেলেন, ডিনার করাতে নিয়ে গেলেন, বা হয়তো জাস্ট একটা মানে ঘরোয়াভাবে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করলেন নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে। কিন্তু আপনি যদি এনার সাথে যেই বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছে, বা যেই বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেই বিষয়টাকে তুলে এনে এনার সাথে যদি ডিসকাস করে সর্ট আউট করতে চান, ইনি কিন্তু সেরকম মুডে নেই, ঠিক আছে? ইনি কিন্তু সেই বিষয়টিকে এড়িয়ে বাকি যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক, কিন্তু ওই বিষয়টিকে নিয়ে কিন্তু আপনি এনার সাথে ডিসকাস করে কোনো ফল পাবেন না এই মুহূর্তে। উনি কিন্তু, আপনারা যদি যারা রিলেশনশিপে আছেন তাদের কথা বলছি, যে আপনারা যদি এই মুহূর্তে আপনার পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট আশা করেন, যে উনি আপনাকে বিয়ে করবেন, বিয়ে করার প্রতিশ্রুতি দেবেন, তাহলে কিন্তু এই মুহূর্তে না উনি কমিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 আপনার পার্টনারের কাছে অপশানও রয়েছে, এবং যেহেতু আপনার পার্টনারের কাছে অপশান রয়েছে, তিনি না ঠিক বুঝতে পারছেন না যে এই মুহূর্তেই কি আপনাকে উনি কমিটমেন্ট দিয়ে দেবেন, নাকি উনি মানে ঠিক কোনো একটা স্টেবল ডিসিশনে আসতে চাইছেন না। এবং আপনার এনার্জিটা এখানে কি হয়ে রয়েছে, যে উনি যেহেতু কোনো রকমের কমিটমেন্ট আপনাকে দিতে পারছেন না এক্ষুনি, আপনিও না আপনার মধ্যে একটা মানে পালাই ডোন্ট কেয়ার ভাব, পালাই ভাব, এরকম কিছু একটা কাজ করছে। এই জিনিসটা ভাইস ভার্সাও হতে পারে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন না, বা হতে পারে আপনি ওনাকে কমিটমেন্ট দিতে চাইছেন না বা পারছেন না এই পরিস্থিতিতে। এবং যদি ভাইস ভার্সা হয়, তাহলে অপরজন, মানে যিনি কমিটমেন্ট দিতে পারছেন না তিনি তো পারছেনই না, অপরজন কিন্তু আমি চলে যাচ্ছি, আমি আর রিলেশনশিপে থাকতে চাই না, এরকম একটা এনার্জিতে ভীষণভাবে রয়েছেন। উনি কিন্তু কোথাও স্টাক হয়ে থাকতে রাজি নন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, বাইরে কিন্তু উনি এরকম দেখাবেন। এটি যদি আপনি হয়ে থাকেন, যে আপনি ওনাকে দেখাচ্ছেন যে ঠিক আছে তুমি যদি কমিটমেন্ট না দাও আমি রিলেশনশিপে থাকবো না, আমি বেরিয়ে চলে যাব, আপনি হয়তো বেরোবেন, কিন্তু ইন্টারনালি ইমোশনালি কিন্তু আপনি ভীষণ স্টাক ফিলিং করবেন। ওনাকে ছাড়া আপনার কিছু ভালো লাগবে না, কারণ এই মানুষটিকে না আপনি ভীষণ ভালোবাসেন, এই কারণে আপনি ট্রু লাভ কার্ডটি চুজ করেছেন। কিন্তু এই মুহূর্তে না আপনাদের মধ্যে ইগো বিষয়টা ভীষণ রকমের একটা দেয়ালের মতো হয়ে রয়েছে, একটা দিওয়ার, একটা প্রাচীরের মতো হয়ে রয়েছে। সুতরাং সেই ইগোটাকে কিন্তু উনি কাটিয়ে আপনার কাছে আসার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি সদর্থকভাবে রেসপন্স না করেন, তাহলে কিন্তু এক্ষেত্রে গন্ডগোল বাঁধার চান্সেস রয়েছে। এবং আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, এবং আপনি যদি ওনার থেকে কোনো একটা বিষয়ে কমিটমেন্ট আদায় করতে চাইছেন, আপনার স্পাউস যিনি, আপনার পার্টনার, আপনি আপনার স্বামী বা স্ত্রী, তাহলে কিন্তু এই মুহূর্তে সেই বিষয়ে উনি কিছু কথা দিতে আপনাকে পারছেন না। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার যে উনি আপনাকে ভালোবাসেন না, বা ওনার এই সম্পর্কের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এবার আসি সিঙ্গেলদের কথায় বন্ধুরা, যারা সিঙ্গেল দেখছেন,
কেউ তো আসছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এমন কোনো মানুষের সাথে কমিউনিকেশন হতে চলেছে না, যিনি বিশাল রোম্যান্টিক, ভীষণ সেন্সিটিভ, কিছুটা অথরিটেটিভ। মানে আপনি যদি ওনার সাথে সম্পর্কে থাকতে চান, ওনার কথা মেনে আপনাকে চলতে হবে। উনি যেইভাবে চাইছেন সেইভাবে আপনাকে চলতে হবে। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, যেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, হয়তো এনার সাথে আপনার যোগাযোগ হবে, কোথাও দেখা হতে পারে, কমন ফ্রেন্ডসদের থ্রু দেখা হতে পারে, ফোনে কথা হতে পারে, বা হঠাৎ করে কোনো রকমের কোনোভাবে যোগাযোগ সৃষ্টি হলো। এবং এই মানুষটি কিন্তু প্রথমেই ভীষণ রোম্যান্টিক ধরনের মানুষ, ঠিক আছে, প্রেমে বিশ্বাস করেন, সমস্ত কিছুই ঠিক আছে। বাট ইনি কিন্তু এমন একজন ধরনের মানুষ যিনি আপনাকে ওনার কথা মতো চলতে হবে এরকম একটা নীতিতে বিশ্বাসী। মানে উনি যেটা করেন, উনি যেটা ভাবেন, উনি যা সিদ্ধান্ত নেন সেটাই সঠিক, বাকিরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, এরকম ধরনের একটা পারসেপশনের উপরে বেস করে কিন্তু উনি নিজের লাইফ লিড করেন এবং উনি নিজের লাইফে সাকসেসফুল। এবং এই কারণে না উনি কোনোভাবেই কোনো ক্ষেত্রে রিস্ক নিতে চান না। তো আপনাকে ভালোবেসে যদি উনি গ্রহণ করেন, বা আপনার সাথে যদি কোনো রকমের ওনার টিউনিং হয়, কোনো রকমের আপনাদের দুজনের একে অপরের সুরের সাথে সুর মিলল, উনি কিন্তু চাইবেন যে উনি একটু মানে আপনি একটু ওনার কথা মেনে চলুন বা ওনার কথা শুনুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনিও না সিমিলার মেন্টালিটির হওয়ার কারণে না আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা প্রাথমিক পর্যায়ে তো এগোবে, কিন্তু তারপরে একে অপরের যে এই ধরনের মানসিকতা আছে সেইটা বুঝে না কোথাও একটা স্টাক ফিলিং চলে আসতে পারে, কোথাও একটা ইমোশনাল ব্যাকলগস থাকতে পারে। আপনারা দুজনেই হয়তো বুঝতে পারবেন না যে এগোনো উচিত কি পিছনো উচিত। তো সেইখানে কিন্তু একটা কনফিউজড এনার্জির সৃষ্টি হচ্ছে। যদিও কিন্তু বটম অফ দ্য ডেক ম্যাজিশিয়ান এসেছিল, রিলেশনশিপে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু কোথাও না কোথাও আপনাদের জার্নিটা স্টাক হয়ে যাচ্ছে। Nine of Wands, Knight of Swords, okay, and the Tower, Five of Swords। বন্ধুরা প্রচুর ইগো ক্ল্যাশের এনার্জি রয়েছে এবং একই সাথে কিন্তু আপনার মানুষটি অ্যাকশনও নেবেন, ঠিক আছে, অ্যাকশন নেবেন মানে কিন্তু উনি চেষ্টা করবেন যে আপনাদের মধ্যে যেই ব্যাপারটা নিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে, আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, রিলেশনশিপে আছেন বা সিঙ্গেল হয়ে থাকুন, এই যিনি মানুষটি আসছেন না তিনি কিন্তু চেষ্টা করবেন আপনাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে সেইটাকে ওভারকাম করার। বা ধরুন আপনাদের মতে মিলছে না, ইনিশিয়ালি আলাপচারিতা হলো, বুঝতে পারলেন যে একে অপরের সাথে আপনাদের মিলবে না, উনি কিন্তু চেষ্টা করবেন যে জিনিসটাকে যদি একটা সুন্দর শেপ দেওয়া যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে টাওয়ার মোমেন্ট দেখতে হতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান, আপনাদের অতীতের ঘটে যাওয়া ঘটনা, আপনাদের দুজনেরই অতীতে কোনো এমন এক্সপিরিয়েন্স থাকতে পারে না যার জন্য আপনাদের দুজনের ক্ষেত্রেই না কিছু ট্রাস্ট ইস্যুস সৃষ্টি হয়েছে, অর্থাৎ মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে মনের মধ্যে দ্বিধা, এবং এই দ্বিধাটা আপনাদের দুজনের ক্ষেত্রেই আপনাদের কাটিয়ে উঠতে হবে। সিঙ্গেলদের কথা বলছি। আর যারা রিলেশনশিপে রয়েছেন, কমিটমেন্ট চাইছেন, এগেইন এখানেও কিছু পাস্ট ইস্যুস, পাস্ট এনার্জিস যেখান থেকে আপনার মানুষটির রিকভার করার ভীষণ দরকার রয়েছে। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যেখান থেকে হয়তো ওনার বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হতে পারে অন্য কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে বিটার এক্সপিরিয়েন্স, বা আপনার সাথে কোনো রকমের এমন ঝগড়াঝাটি হয়েছে যার থেকে ওনার বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। এই জন্যে না উনি ফার্দার কমিট করতে কোথাও না কোথাও ভয় পাচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি সর্ট আউট হওয়ার প্রয়োজন রয়েছে। এবং টাওয়ার যেহেতু এসছে, একটা চেঞ্জ, একটা ভীষণ রকমের ট্রান্সফরমেশন কিন্তু আপনারা নিজেদের লাভ লাইফের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন। বন্ধুরা আমি গাইডেন্স দেখে নেব গ্রুপ ওয়ান আপনাদের জন্যে। নিউমোলজি থেকে দুটি কার্ড নেব, আর লাভার্স ওরাকল থেকেও দুটি নেব। গ্রুপ ওয়ান গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, নিউ মুন ইন লিও। আপনারা দুজনেই ভীষণ কনফিডেন্ট, কারণ এখানে না এরিস লিও স্যাজিটেরিয়াসের এনার্জি প্রচণ্ড,
এয়ার সাইন, ফায়ার সাইন, এরিস, লিও, সেজিটেরিয়াস, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই। ইমোশনস আর রানিং হাই, সুপার মুন। বটম অফ দ্য ডেক, হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, ওয়াক্সিং ক্রেজেন্ট মুন। বন্ধুরা, আপনাদের কিন্তু নিজেদের সম্পর্কের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? যারা অলরেডি এনগেজড, ম্যারেড বা হয়তো সম্পর্কে দীর্ঘদিন রয়েছেন, আপনাদের বলা হচ্ছে কি যে এত তাড়াতাড়ি না, ডোন্ট গিভ আপ হোপ। এত তাড়াতাড়ি হতোদ্যম হবেন না, এত তাড়াতাড়ি আশা ছেড়ে দেবেন না। আপনারা সম্পর্কে যখন রয়েছেন এবং আপনি জানেন আপনার মানুষটি আপনাকে ভালোবাসেন, আপনিও ওনাকে ভালোবাসেন, তাকে একটু সুযোগ দিন, একটু সময় দিন। কনফিডেন্ট থাকতে বলা হচ্ছে বন্ধুরা এই সম্পর্ক নিয়ে, ঠিক আছে? কোনো রকমের কিন্তু অন্য রকমের কোনো সমস্যা, এখানে বলুন থার্ড পার্টি বলুন বা কোনো রকমের যাকে বলে ফরজারি করা, ফ্রডুলেন্ট কোনো কাজকর্ম, আপনার সাথে ধোঁকা করা হচ্ছে, আপনাকে উনি বিশ্বাসঘাতকতা করছেন, এমন কিন্তু কিছু নেই। হ্যাঁ, ওনার একটুখানি সময়ের প্রয়োজন হতে পারে এই মুহূর্তে, সেই সময়টা কিন্তু আপনাকে ওনাকে দিতে হবে এবং ওনার ক্ষেত্রেও এই জিনিসটাই কিন্তু প্রযোজ্য। আপনাদের দুজনেরই দুজনকে সময় দেওয়া ভীষণ প্রয়োজন। ইমোশনস আর রানিং হাই, প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকছেন দুজনেই, কিন্তু আমি এটাই বলবো যে ইমোশনের উপরে ডিপেন্ড করে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবসময় ইমোশনসও যেমন থাকবে তেমনি লজিক্যাল মাইন্ডকেও খাটানোর প্রচণ্ড দরকার পড়ে। বন্ধুরা, আমি লাভার্স ওরাকল থেকে দেখে নেব, দুটি কার্ড নেব এখান থেকেও। দেখে নিচ্ছি কে এবং কি আসছে আগামী 48 ঘন্টায় আপনাদের প্রেম জীবনে। বন্ধু, এটা জেনারেল রিডিং, সব কিছু আপনার সাথে নাও মিলতে পারে। যেটা যেটা মিলছে, যেটা যেটা রেজোনেট করছে, প্লিজ সেই এনার্জিসগুলোকে নেবেন। বাকিগুলো কিন্তু আপনার জন্য নয়, অন্য কারোর জন্য, ওকে? এবং এটি জেনারেল রিডিং, সেটা মাথায় রাখবেন। কিপ অ্যান ওপেন মাইন্ড, heart to heart conversation and love yourself first. বন্ধুরা, নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করতে শেখা। আপনি কাউকে ভালোবাসেন বলে এমন নয় যে আপনি তার পায়ে লুটিয়ে পড়বেন, আবার এমনও নয় যে যখন তার সময়ের দরকার, তার যখন কিছুটা ইমোশনাল সাপোর্টের দরকার, তখন আপনি রিজিডিটি দেখাবেন। আপনি যেমন নিজেকেও ভালোবাসবেন, নিজের প্রায়োরিটিগুলোকেও গুরুত্ব দেবেন, তেমনি আবার ভালোবাসার মানুষটিকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তার ভালো লাগা ভালোবাসাগুলোকেও গুরুত্ব কিন্তু দিতে হবে এবং এইটি কিন্তু একটা সুস্থ সুন্দর সম্পর্ক গড়ে তোলে। আপনাকে কী বলা হচ্ছে? কিপ অ্যান ওপেন মাইন্ড, ইয়োর সোলমেট মে ডিফার ফ্রম ইয়োর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। যেটা আমি বলছিলাম যে হতে পারে যে আপনারা একে অপরের থেকে যেটা এক্সপেক্ট করছেন, অর্থাৎ উনি চাইছেন আপনি ওনার মতো করে চলুন, আপনি চাইছেন উনি আপনার মতো করে চলুন। বন্ধুরা, বুঝতে হবে যে আমরা কিন্তু কেউ কারোর দাস বা দাসী নই। একটা সম্পর্কের মধ্যে কেউ জড়িয়েছে আপনার সাথে মানেই সে কিন্তু আপনার দাস বা দাসী, বা তাকে আপনি যেরকমভাবে চলতে বলবেন সে সেইভাবে চলবে, এরকমটা কিন্তু কখনো হতে পারে না। তাকে কিন্তু সেই স্পেসটা আপনাকে দিতে হবে। তার মন, বুদ্ধি, মানসিকতা, তার আপব্রিঙ্গিং, মানে বড় হয়ে ওঠা যেহেতু এক নয়, আপনার থেকে অনেক বেশি আলাদা, সেহেতু তার হতে পারে চিন্তাভাবনা বা জিনিসগুলোকে দেখার যে চোখ, অন্তর্দৃষ্টি বলুন বা তার ভাবনা চিন্তাই বলুন, অন্যরকম হতেই পারে। সেই জায়গাটা কিন্তু আপনাকে রেসপেক্ট দিতে হবে এবং তার জন্য কিন্তু আপনাকে মাইন্ডটাকে ওপেন রাখতে হবে। হার্ট টু হার্ট কনভারসেশন এসছে, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। বন্ধুরা, আপনারা কথা বলুন। দেখুন, দুটি কার্ডের মধ্যেই না এঞ্জেলসদের দেখতে পাচ্ছেন, এই যে পিঠে পাখনাওয়ালা, অর্থাৎ আপনাদের কিন্তু আপনারা এঞ্জেলিক গাইডেন্স পাবেন, ওকে? যেহেতু আপনাদের এটা খুব সুন্দর মিষ্টি একটা ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, হয়তো একটু মান অভিমানের পালা চলে, যে কোনো সুস্থ সম্পর্কে কিন্তু মান অভিমান থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে? সেইটা কাটিয়ে উঠে কীভাবে সম্পর্কটাকে একটা সুন্দর সুস্থ সম্পর্ক, একটা সুন্দর গঠনমূলক সম্পর্ক তৈরি করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক আছে? সরাসরি নিজের মানুষটির সাথে কথা বলুন এবং যদি আপনার মনে হয় যে সে আপনার সাথে অনেস্টলি মিশছে, সে আপনাকে ভালোবাসে, তাহলে, এবং হয়তো কমিট করতে পারছে না, হয়তো তার কিছু সমস্যা রয়েছে, কিন্তু ভালোবাসাটা জেনুইন, এমন নয় যে সে আপনাকে ভীষণভাবে টক্সিক বিহেভ করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার সাথে
প্রচণ্ড খারাপ আচরণ করছে। টক্সিক রিলেশনশিপগুলো, টক্সিক পার্টনার যদি হয়, নার্সিসিস্ট যাদেরকে বলা হয়, যারা হয়তো অন অফ সিচুয়েশনের মধ্যে থাকেন, মানে কি বলুন তো, নার্সিসিস্ট তারাই হন যারা হয়তো আপনাকে 4টে থাপ্পড় মারছেন, আবার এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওই মাথায় যেহেতু হাত বুলিয়ে দিচ্ছেন, আপনার ওই 4টে থাপ্পড়ের স্মৃতিটা ফিকে হয়ে যাচ্ছে, আবার পর মুহূর্তে 4টে থাপ্পড় মারছেন, আবার পর মুহূর্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু নার্সিসিস্ট সম্পর্কগুলোর কথা আমি বলছি না। যারা নার্সিসিস্ট সম্পর্কে রয়েছেন, টক্সিক রিলেশনশিপে রয়েছেন, তাদের কথা আমি একেবারেই বলছি না। তাদেরকে এটাই বলার যে এই ধরনের সম্পর্ক সুস্থ সম্পর্কের লক্ষণ নয়, সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। আমি তাদের কথা বলছি যারা সত্যিই একে অপরকে ভালোবাসেন। হ্যাঁ, হয়তো সামান্য কারণে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে, হয়তো আপনার পার্টনার মানুষটি অত্যন্ত ভালো, আপনি মানুষটি অত্যন্ত ভালো, একে অপরকে ভালোবাসেন, সেই ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রেই কিন্তু আমি রিডিংটি করছি। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1, ট্রু লাভ। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য আমার রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। হঠাৎ করে মনে হলো বন্ধুরা, এই কার্ডটি যখন আমি হাতে নিয়েছি, মানে নেওয়ার আগে থেকেই আমার এটা চ্যানেল হচ্ছিল যে কেউ কেউ আপনারা না সদ্য ব্রেকআপের থেকে উঠেছেন এবং কাউকে আপনার ভালো লাগছে হয়তো, এবং এই ব্রেকআপের দুঃখটা নিয়ে না আপনি অতটা ঠিক, মানে আপনি কিছু ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে যেটা হয়েছে ভালোই হয়েছে। ওকে, এবং এটা কোনো অপরাধ নয়। বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে এই ফিলিংসটা হওয়া হয়তো কোনো অপরাধ, এতদিন সম্পর্কে ছিলেন, তাও এই মানুষটিকে ছেড়ে আসার পর আপনার সেরকম কোনো খারাপ লাগা নেই, বরঞ্চ অন্য কারোর প্রতি আপনি ফিল করছেন নিজের ভালোবাসা, এবং সেখান থেকে হয়তো আপনার মনের মধ্যে একটু অপরাধ বোধ রয়েছে যে সদ্য ব্রেকআপ হলো, কেন আবার আমি অন্য কারোর প্রতি একটা প্রেম, একটা ভালোবাসা ফিল করছি। তো বন্ধুরা, এটা কিন্তু হতে পারে, এটা নিয়ে না কোনো রকমের অপরাধ বোধ, কোনো রকমের গিল্টি ফিলিং এটা হওয়ানোর নিজের মধ্যে কোনো প্রয়োজন নেই। হয়তো ওই সম্পর্কে আপনি ভালো ছিলেন না, সুখী ছিলেন না, তো সেটাকে আপনি গুড বাই বলে দিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নিজের উপর আস্থা রাখবেন, সম্পর্কের উপরে আস্থা রাখবেন, এবং সম্পর্কের উপরে আস্থা মানে আমি এটাই বলতে চাইছি যে অতীতে যা হয়ে গেছে সেইটা নয়, আগামী যে সম্পর্ক আপনার জীবনে আসতে চলেছে সেই সম্পর্কের যে অথেন্টিসিটি, সেই সম্পর্কের যে একটা সহজাত গতিময়তা, তার যে একটা সহজাত প্রাণ, কারণ যে কোনো সম্পর্ক তৈরি করতে কিন্তু তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, ঠিক আছে? অনেক বড় কথা বলছি বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো সেই সম্পর্কে প্রাণ প্রতিষ্ঠা আপনি করতে চাইছেন, আপনার মন হয়তো পুরোপুরি তৈরি, আপনার মনে হচ্ছে আপনি ভিতর থেকে একটা ভাইব পাচ্ছেন, কারোর প্রতি ভালো লাগা নতুন করে জন্মাচ্ছে। ইটস অলরাইট, সেটা হতেই পারে, ঠিক আছে? নিউ লাভ এই কার্ডটি আপনি চুজ করেছেন যে কারণে। দেখে নেব বন্ধুরা, আগামী 48 ঘন্টায় আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে। গ্রুপ 2, আগামী 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা ধরে নিতে পারেন, আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে দেখে নেব। গ্রুপ 2,
কি আসতে চলেছে, কে আসতে চলেছে আগামী 48 ঘন্টায় গ্রুপ 2 কুইন অফ কাপস। ওকে, টু অফ কাপস, কিং অফ সোর্ডস, Page of Swords, Six of Swords. এখানে কোথাও মুভ অন করার এনার্জি রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম আপনাদেরকে, যেটা আমার প্রথমেই কার্ডটা হাতে নিয়ে চ্যানেল হয়েছে। হয়তো আপনারা অতীতের সম্পর্ক থেকে খুব দ্রুত গতিতে মুভ অন করছেন এবং যেটা আপনাদেরও হয়তো সারপ্রাইজিং মনে হচ্ছে। থ্রি অফ ওয়ান্ডস, ওকে, Queen of Pentacles, Ten of Pentacles, the Emperor again, Six of Cups, Queen of Wands, bottom of the deck. বন্ধুরা, আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন না, কারোর সাথে আপনার যোগাযোগ হবে, এই মানুষটি না জীবনে খুব একা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল আপনারা নিজেরাও না খুব একটা যে মেলামেশা করতে পারেন, খুব একটা যে কথাবার্তা বলতে পারেন সেরকম নয়, একটু চুপচাপ থাকতেই ভালোবাসেন। ফেমিনিন এনার্জি এখানে ভীষণ স্ট্রং, তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক স্ট্রং। ফেমিনিন এনার্জি মহিলারা হতে পারেন, হয়তো আপনারা নিজেরা উপার্জন করেন এবং যথেষ্ট সচ্ছল। আপনারা অনেক পুরুষেরও ফেমিনিন এনার্জি হতে পারে। আপনারা এখানে কিন্তু ফেমিনিন এনার্জি গ্রুপ 2তে ভীষণ স্ট্রং, তাদের একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে। হতে পারে স্ব উপার্জিত টাকা পয়সা, বা হতে পারে পারিবারিক দিক থেকে, মানে আপনার বাবা, কাকা, স্বামীর কথা এলো কেন আমি জানি না। এখানে কিন্তু আমি সিঙ্গেলদের কথা বলছিলাম। যাই হোক, যারা রিলেশনশিপেও রয়েছেন এখানে কিন্তু ফেমিনিন এনার্জি প্রচণ্ড স্ট্রং। অপোজিটে আপনার যিনি পার্টনার, অর্থাৎ তিনি ম্যাসকুলিন এনার্জি যিনি, তিনি না কোথাও না ভীষণ রকমের একা। এবং এই একাকিত্বটা উনি গাম্ভীর্য বা একটা স্ট্রেট ফরওয়ার্ড ধারালো কথাবার্তা ইত্যাদি দিয়ে ঢেকে রাখেন। মনে মনে কোথাও উনি খুব মানে একাকিত্ব বোধ করেন, ওনার কিছু ভালো লাগে না। হয়তো উনি নিজের জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন, ফাইন্যান্সিয়ালি হতে পারে, কেরিয়ার ওনার খুব ভালো হতে পারে, বা হতে পারে যে উনি হয়তো ওনার পিতৃপুরুষের তরফ থেকেও ধন সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে এখানে ম্যাসকুলিন এনার্জি। ফেমিনিন ম্যাসকুলিন এনার্জি কিন্তু মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে এখানে আমি কোনো রকমের সমস্যা দেখতে পাচ্ছি না। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে টুইন ফ্লেম এনার্জি রয়েছে, টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন আপনারা। আপনার ডিভাইন কাউন্টার পার্ট যিনি আপনার জীবনে রয়েছেন তিনি, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের কথা বলছি। যারা সিঙ্গেল রয়েছেন না, আপনাদের এমন কোনো মানুষের সাথে আলাপ হতে চলেছে যিনি ভীষণভাবে একা। এখানে আপনি যদি ম্যাসকুলিন এনার্জি হন তাহলে আপনি ভীষণভাবে একা, যিনি ফেমিনিন এনার্জি উনি স্টেবিলিটি নিয়ে আপনার লাইফে আসছেন। এবং যদি আপনি ফেমিনিন এনার্জি হন তাহলে যে ম্যাসকুলিন এনার্জি আপনার লাইফে আসছেন তিনি ভীষণ একা। তিনি হয়তো কোথাও একটা অসহায় বোধ করেন, বাইরে থেকে উনি নিজের কড়া মেজাজ, নিজের ধারালো কথাবার্তা, নিজের অথরিটেটিভ একটা ভীষণ রকমের স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, একটা অথরিটেটিভ মাইন্ডসেট, একটা কন্ট্রোলিং অ্যাটিটিউড দিয়ে সেটাকে ঢেকে রাখেন। আপনি কিন্তু অ্যাজ আ ফেমিনিন এনার্জি আপনার ম্যাসকুলিনের লাইফে, ডিভাইন ম্যাসকুলিন বলতে পারি এখানে, আপনি অ্যাজ আ ডিভাইন ফেমিনিন আপনার ডিএমের লাইফে কিন্তু সেক্ষেত্রে স্টেবিলিটি আনছেন প্রচণ্ডভাবে। এখানে ম্যারেজের, বিয়ের ভাইবস রয়েছে, বিয়ের এনার্জি রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে বন্ধুরা যে আপনার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার চাইল্ডহুড ক্রাশ, বা আপনার ছোটোবেলা থেকে ভালোবাসার সম্পর্ক রয়েছে যার সাথে, তার সাথে আপনার, সে আপনাকে বিয়ে প্রস্তাব দিল। খুব স্টেবল একটা
অফার কিন্তু সে আপনাকে দিতে চলেছে। আপনি ম্যাসকুলিন এনার্জি হন কিংবা আপনি ফেমিনিন এনার্জি হন, আপনি মহিলা হন কিংবা পুরুষ হন, বিয়ের এনার্জি কিন্তু প্রবল। এখানে কিন্তু ডিএম যিনি, তিনি কিন্তু ডিএফকে, একটা স্টেবল রিলেশনশিপ, যেটা আমি বিয়ে বলেই ধরতে পারি, কারণ আমরা এখনও ভারতবর্ষে বিয়েটাকেই খুব বেশি করে একটা স্টেবল রিলেশনশিপ বলে ধরি, এবং সেটা সত্যি বাস্তবেও তাই। অফার নিয়ে আসতে চলেছেন, কিন্তু এখানে না কোথাও না এখানে ফেমিনিন এনার্জি একদিকে যেমন স্টেবিলিটি আছে ওনার মধ্যে, কখনো না একটুখানি ইমোশনাল হয়ে যাওয়ারও কিন্তু টেন্ডেন্সি রয়েছে। এবং ইমোশনালটা হয়ে যাবেন কেন বলুন তো? ম্যাসকুলিন এনার্জি না এখানে অতিরিক্ত কি বলবো, কঠোর বলে, বা অতিরিক্ত মানে এটা আটকে রাখার চেষ্টা, তুমি এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না, এবং এটা না এখানে ভীষণ স্ট্রং ম্যাসকুলিন এনার্জি রয়েছে। এই জন্য না ফেমিনিন এনার্জি তো ভীষণ স্টেবল এখানে, কিন্তু সাথে সাথে না একটা ইমোশনাল একটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। যদি সিঙ্গেল আপনারা থেকে থাকেন, আপনার জীবনে 24 to 48 আওয়ার্সের মধ্যে এমন কারোর সাথে যোগাযোগ হবে। আপনি যদি ফেমিনিন এনার্জি হয়ে থাকেন, ইনি ম্যাসকুলিন এনার্জি, ইনি হয়তো নিজের জীবনে একা, আপনি এনাকে স্টেবিলিটি দিচ্ছেন। আপনি যদি ম্যাসকুলিন এনার্জি হয়ে থাকেন, ইনি আপনার লাইফে স্টেবিলিটি নিয়ে আসবেন তো বটেই, কিন্তু তার সাথে সাথে কিন্তু কিছু ট্যান্ট্রামস, কিছু যেটা মানে কি বলবো, যেটা হয়, যেটা খুব সাধারণ, কারণ একজন মহিলা মাত্রই তার মধ্যে দয়া, মায়া, ইমোশন থাকবে। মহিলাদের মধ্যে ইমোশনস থাকে বলেই তারা মা হতে পারেন। ইমোশনের কোশেন্টটা, ইমোশনের যে মাত্রাটা তাদের মধ্যে বেশি থাকে বলেই তারা ভালোবেসে একটা অন্য মানুষ, তার পরিবারকে আপন করে নিতে পারেন, তাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে বলেই। তো সেটা থাকবে, তো সেটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার কিন্তু মানসিকতা আপনাদের রাখতে হবে। এটা ডিএমদের বলছি, যারা ম্যাসকুলিন এনার্জিতে রয়েছেন, বা পুরুষরা যারা দেখছেন তাদেরকে বলছি। কারণ অনেক ক্ষেত্রেই না পুরুষরা অভিযোগ করেন যে মহিলারা বড় ঘ্যান করেন, তো আপনারা এক্সপেক্ট করেন যে মহিলারা সব পজিটিভিটিগুলো নিয়ে আসবে। তাদের মধ্যে সামান্যতম যদি নেগেটিভিটি থাকে, ধরুন তারা একটু ইমোশনাল হয়ে কান্নাকাটি করছেন, সেটাকে যদি আপনারা অ্যাকসেপ্টেন্স না দিতে পারেন, তাহলে এখানে তো আর কোনো মানে সেটা তো ভালোবাসার সম্পর্কই নয়, জাস্ট গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আর মহিলাদেরকে এখানে বলছি যে আপনার মানুষটি কিন্তু ভীষণ সোজা কথা বলবেন, সরাসরি কথা বলবেন। কিছু ক্ষেত্রে হতে পারেন যে উনি হয়তো একটু মানে বিরক্ত, রাগ, এই ব্যাপারটা থাকতে পারে ওনার মধ্যে, কিন্তু একই সাথে উনি কিন্তু আপনাকে ভীষণ গ্রাউন্ডেড করে রাখবেন, আপনাকে একটা স্টেবল রিলেশনশিপ দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। ঠিক আছে? এখানে ভীষণ মুভ অন করার এনার্জিও কিছু ক্ষেত্রে আছে, যেটা আমি প্রথমেই বললাম যে যারা হয়তো অনেক দিন একটা সম্পর্কের মধ্যে ছিলেন, হাঁসফাঁস করছিলেন, ভালো লাগছিল না, সেই সম্পর্ক থেকে অনেক কষ্ট করে আপনি বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, আপনাদের জীবনে কিন্তু নতুন মানুষ আসছেন। হয়তো তিনি এসেই আপনাকে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দেবেন না, আগামী 24 to 48 ঘন্টার মধ্যে এসেই হঠাৎ করে কেউ বিয়ের প্রস্তাব দিয়ে দিল এবং আপনি রাজি হয়ে গেলেন, এটা তো সম্ভব নয়। বাট হ্যাঁ, একটা ভীষণভাবে যোগাযোগের সৃষ্টি হতে পারে, এবং সেই যোগাযোগটা কিন্তু ভবিষ্যতে একটা স্টেবিলিটির দিকে এগোতে পারে। বন্ধুরা, আমি আরও কয়েকটি কার্ড নিয়ে নেব, যদি আর কিছু থেকে থাকে। যারা রিলেশনশিপে রয়েছেন, আপনাদের কিন্তু আপনাদের একে অপরের বোঝাপড়াটা কিন্তু একটু স্ট্রং করতে হবে। ঠিক আছে? একে অপরের বোঝাপড়া। এবং আমি গ্রুপ 1, গ্রুপ 2 এর কিছু ক্ষেত্রে কিন্তু একটু সিমিলার এনার্জি দেখছি। হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন, গ্রুপ 2ও তারা দেখছেন। এস অফ সোর্ডস, 8 অফ পেন্টিকলস, ওকে। কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস। আমি বললাম না আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন, বা হতে পারেন আপনার ডিভাইন ম্যাসকুলিন বা ডিভাইন ফেমিনিন। ইনি 5 অফ ওয়ান্স আসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, একটু ঝগড়াঝাটি ঝামেলা হবে। কিং অফ সোর্স, কুইন অফ সোর্স একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট হয়। হ্যাঁ, আপনাদের সম্পর্কের মধ্যে স্ট্রাগল অনেক রয়েছে,
হয়তো লজিক ছাড়া আপনারা দুজনের একজনও চিন্তা করতে রাজি হবেন না, কিন্তু এই লজিক্যাল মাইন্ডসেটই না কোথাও না আপনাদের একে অপরের সাথে একে অপরকে মিলিয়ে দেবে। ঠিক আছে, মানসিকতার মিল থাকাটা কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি, এবং সেটাই কিন্তু আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে ম্যানিফেস্টেড হচ্ছে। এবং ইনি না খুব সম্ভবত ফ্রেশ নিউ লাভ হতে পারেন। ঠিক আছে, গ্রুপ টু আমি একটু দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। দুটি কার্ড নেব আমি। Hold your vision, fixed moon. Bring love into the situation. New moon in Aquarius. Luck is on your side. New moon in Sagittarius. হ্যাঁ বন্ধুরা, আপনাদের না ওই কিং কুইন দুজনেই, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, একটু চোখা চোখা কথা, একটু সোজাসুজি স্ট্রেট ফরওয়ার্ডনেস ভীষণ রিলেশনশিপটার মধ্যে রয়েছে। একটুখানি ইমোশন ইনজেক্ট করতে হবে। হ্যাঁ, আপনার ডিএমদের বলছি, আপনার ডিএফ একটু যদি কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, আপনাকে হয়তো অভিযোগ জানাচ্ছেন, ওনার কথাটা একটু মন দিয়ে শুনুন। সব কিছু খুব হালকাভাবে দেখবেন না, ঠিক আছে? সম্পর্কে যখন আছেন, মানুষটির ভালোবাসার ভালো লাগার গুরুত্ব কিন্তু আপনাকে দিতে হবে, নাহলে সম্পর্কে থাকার কোনো অর্থ নেই। শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করা, শুধুমাত্র ফিজিক্যালি মানে অ্যালাইন্ড হচ্ছে কিনা, বা একে দিয়ে আমরা কাজ পাবো কিনা, বা এ আমাদের কতটা সাপোর্ট করতে পারবে, এইটা না দেখে মানুষটির প্রতি একটু কোমলতা বজায় রাখার চেষ্টা করুন। এটা ডিএমদের বলবো, এবং ডিএফদের আপনাদেরও বলবো যে হয়তো কোনো কারণে আপনার মানুষটি অধৈর্য হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, ধৈর্য নিয়ে ডিল করুন। হোল্ড ইওর ভিশন, ফিক্সড মুন এসে আপনাদের কিন্তু হতে পারে আপনাদের ভীষণ রকমের কি বলবো ইনটিউশনের মাধ্যমে কিন্তু আপনারা একে অপরের সাথে কানেক্ট করতে পারেন। হতে পারে ওনার মনে কি চলছে আপনি বুঝে যান, আপনার মনের মধ্যে কি চলছে উনি বুঝে যান। একটু ইগোটাকে সাইডে রেখে একটু ভালোবেসে একে অপরের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, লাক ইজ অন ইওর সাইড এসছে বটম অফ দ্য ডেক। এবার দেখব এঞ্জেলিক গাইডেন্স কি রয়েছে গ্রুপ 2। You deserve love. You are lovable. Forgiving and learning. যারা অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে এসছেন, পাস্ট লাইফ রিলেশনশিপ, ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর। বন্ধুরা, আপনাদের না একটা পাস্ট লাইফ রিলেশনশিপ ম্যানিফেস্টেড হচ্ছে। হয়তো এই মানুষটি না আপনার জন্মান্তরের সাথী। যদি আপনারা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, যদি ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট হয়ে থাকেন, আপনারা যদি ডিএফ হয়ে থাকেন একে অপরে, তাহলে তো সেটা অবশ্যই অথেন্টিকেটেড সেটা। আর যদি সেরকম কিছু নাও হয়ে থাকে, এখানে সেই জিনিসটার ভাইব্রেশনই প্রচুর। যদি নাও সেটা হয়ে থাকে না, আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউ আর লাভেবল। আপনিও ভালোবাসা প্রাপ্তির ক্ষমতা রাখেন, ভালোবাসাটা আপনারও প্রাপ্য। হ্যাঁ, অতীতে কি হয়েছিল না হয়েছিল সেখান থেকে যে আপনি মুভ অন করে গেছেন, এবং আপনারা মুভ অন করেছেন। ঠিক আছে, আপনারা মুভ অন করতে পেরেছেন, এবং এনার্জিটাও না গ্রুপ 2 এর ভীষণ কামিং অ্যান্ড সুদিং। Forgiving and learning, as you release and heal the past, you experience more love in your present moment. অতীতকে মনে রেখে বা অতীতের মানুষের সাথে বর্তমানের মানুষটির সাথে মানে কোনো রকমের তুলনা টেনে সম্পর্কগুলোকে বা অবস্থাগুলোকে, পরিস্থিতিগুলোকে বিচার করবার চেষ্টা করবেন না বন্ধুরা। প্রত্যেকটা মানুষের সাথে থেকে আলাদা হয়, এবং সম্পর্ক জীবনে অনেকগুলো হতে পারে। আপনার অতীতে সম্পর্ক ছিল কারোর সাথে, সেখানে আপনি 100% দিয়েছিলেন, সেটা ম্যাচিওর করেনি, আপনি মুভ অন করে গেছেন, এবং যেই মানুষটি আসছেন মুক্ত চিত্তে তার সাথে ভালোবাসায় আবদ্ধ হন, একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন। আমি শুধুমাত্র ফিজিক্যাল লাভের কথা বলছি না, ইমোশনাল কানেকশন বাড়ানো, একে অপরের সান্নিধ্যে থাকা, একে অপরকে ফিল করা, একে অপরের যে মানে কি বলবো উপস্থিতিটা অনুভব করা, সেইগুলো নার্চার করার চেষ্টা করুন বন্ধুরা। আপনার লাভ লাইফ কিন্তু নিশ্চয়ই সর্টেড হবে। ওকে,
সো গ্রুপ 2 দেখে নিলাম আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কি আসে। মেনলি 48 ঘন্টার মধ্যে কে এবং কি আসছে আপনাদের জীবনে, এবং খুব সুন্দর ভাইব্রেশন গ্রুপ 2 এর। কিছু কিছু ক্ষেত্রে মিলও রয়েছে গ্রুপ 1 এর সাথে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।